পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনতে কাজ করে সরকার। গত ৮ মাস ধরে ওষুধ মজুদ সংকটের মধ্য দিয়ে চলছে বিশ্ব স্বাস্থ্যসহ ১১টি দাতা সংস্থার বিনিয়োগকৃত সরকারের জনগুরুত্বপূর্ণ এই কর্মসূচি। মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে প্রায় প্রতিটি জায়গায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শূন্যতা বিরাজ করছে। ফলে সরকারের এই সেবা খাতের অগ্রগতি হুমকির মুখে। দেশের প্রায় অর্ধেকের বেশি উপজেলায় পরিবার পরিকল্পনা সামগ্রী, কন্ডোম, খাবার বড়ি, ইনজেকশন সহ মা ও শিশু স্বাস্থ্যের ঔষধ সামগ্রীর মজুদ শূন্যের কোটায় রয়েছে। ফলে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর জরুরি এ সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সরকারের গুরুত্বপূর্ণ এই কার্যক্রম বাস্তবায়ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। জন্ম নিয়ন্ত্রণ এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার ঔষধ সামগ্রী যথাযথভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে সরবরাহ করতে না পারায় অধিদপ্তরের মাঠ কর্মীদের মধ্যেও হতাশা বিরাজ করছে। এ বিষয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেনকে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে কথা বলতে বলেন। যে রাজস্ব খাত এবং ওপি থেকে দুই জায়গা থেকে কেনা হতো, আমরা তাদেরকে অপশন দিয়েছিলাম হয় রাজস্ব খাত অথবা ওপি থেকে, মানে প্রকল্প থেকে কেনার জন্য। তারা অপশন দিয়েছিল যে তারা ওপি থেকে কিনবে। সেই ওপি ক্রয় পরিকল্পনা অনেক আগে থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এটা টেন্ডার প্রক্রিয়া ফ্লোট হয়েছে। আমরা ন্যাশনাল ডিমান্ড অ্যাসেস করেছি। ডিমান্ডের ভিত্তিতে অ্যাকচুয়াল যা পারচেজ করার যোগ্য সেই পরিমাণ পারচেজের কার্যক্রম চলছে। সহসাই এই প্রক্রিয়া ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।